আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আমরা গত ক্লাসে যে টপিকসগুলো পড়ছিলাম টাইপ আকারে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, অবশ্যই যারা টাইপ 1 বা টাইপ 2 দেখো নাই তাদেরকে অবশ্যই টাইপ 1 এবং টাইপ 2 দেখার পরে তারপর টাইপ 3 দেখতে হবে, ঠিক আছে? তো এখন বেসিক্যালি আমরা টাইপ 3তে কী শিখবো সেটা একটু দেখি। আমি এখানে দেখো লেখা আছে B2, বি থেকে ও। বি মানে হচ্ছে বাইনারি আর ও মানে হচ্ছে অক্টাল। বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি। তো আমরা এই টপিক্সটা আজকে দেখব যে কিভাবে বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করতে পারি অথবা অক্টাল থেকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। তো তার জন্য আমার একটা ছোট্ট ট্রিক্স শিখতে হবে। তো প্রথমেই আমি যদি একটা প্রশ্ন করি তোমাদেরকে যে অক্টালের সর্বোচ্চ নাম্বার কত, তাহলে সবাই মানে অনেক আবেগে বলে ফেলতে পারো যে 8, কিন্তু 8 না, কিন্তু কারণ আমরা জানি অক্টালের সর্বোচ্চ নাম্বার মানে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 0, 0 থেকে নিয়ে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 7 পর্যন্ত। ওকে, তাহলে 7-এর বাইনারি কত? আমি যদি জিজ্ঞেস করি যে 7-এর বাইনারি কত, তাহলে তুমি ম্যানুয়ালি যে সিস্টেমটা শিখছো যে 7কে তুমি 2 দিয়ে ভাগ দিবা, তাহলে 7কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 হাতে থাকে 1, তাহলে এখানে 3, এখানে হচ্ছে 1, আবার 2 দিয়ে যদি ভাগ দাও তাহলে এখানে 1, এখানে 1, আবার 2 দিয়ে ভাগ দিলে এখানে 0, এখানে 1, তাহলে নিজে থেকে উপরে সাজাইলে তোমার 1 1 3টা 1 চলে আসে। সো আমরা আরেকটা জিনিস সেটা শিখবো, বা এর আগের ক্লাসে হয়তো আমি বলছি। তো এখানে হচ্ছে গিয়ে যে একটা ট্রিক্স আমরা শিখি, সেটা হচ্ছে প্রথমে লিখবা 1, 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে 4। তো আমরা যেহেতু 7-এর বাইনারি বের করব, এই জন্য আমরা 4 দুগুণে 8 এই সংখ্যাটা এখন লিখি নাই, কারণ আমার 7টাকে সেটা ক্রস করে। তো যেই সংখ্যার বাইনারি বের করব তার ওই সংখ্যা পর্যন্ত অথবা তার আগ পর্যন্ত আমার থাকা লাগবে। এখন আমি যদি জিজ্ঞেস করি যে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে, এই যে 1 2 4, এই তিনটার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 6 হয়, তাহলে অবশ্যই এখানে হবে কি যে 4 2 আর হচ্ছে 1 সবগুলা যোগ করলে কি হয়, আমার 7 হয়। এই জন্য আমি সবগুলোর নিচে 1 দিয়েছি। তাই এই জন্য আমরা বলবো যে এখন এই 1 1 1 মানে 3টা 1, 7-এর বাইনারি হচ্ছে আমার 3টা 1, ঠিক আছে? তো আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো যে 6, আমি বললাম যে 6-এর বাইনারি কত, তাহলে তুমি কি করবা, প্রথমে লিখবা 1, 1-এর ডাবল হচ্ছে 2, এই যে ডান পাশ থেকে আমরা যেমন আরবি লিখি, আরবি লেখার সময় কিন্তু ডান পাশ থেকে লিখি, বাংলা লেখার সময় এই পাশ থেকে লিখি, বাম পাশ থেকে। তো আরবি যেভাবে লিখি ঠিক সেইভাবে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, 1 লিখছি, 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে 4, ঠিক আছে? 4-এর ডাবল হচ্ছে 8, 8 আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে 6কে ক্রস করে। আচ্ছা, এখন 6 হওয়ার জন্য কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়? অবশ্যই আমরা যোগ পারি, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6 হয়। তাহলে 4 আর 2-এর নিচে 1 দিব, বাকিটা 0। তাহলে আমার 6-এর বাইনারি হচ্ছে 1 1 0, ঠিক আছে? তাহলে আমরা যে আরও কয়েকটা এক্সাম্পল দেখতে চাই, লাইক আমরা দেখলাম যে 4-এর বাইনারি কত, তাহলে এখানে লিখবা 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল কত 4, তাহলে 4 হইতে গেলে 4-এর নিচে 1, বাকিগুলো 0, তাহলে 4-এর বাইনারি হচ্ছে 1 0 0, ঠিক আছে? তাহলে এইভাবে বেসিক্যালি আমরা যে কোনো সংখ্যার বাইনারি খুব ইজিলি বের করতে পারি। আমি যদি বলি যে 24-এর বাইনারি কত, এই 24-এর বাইনারি কত, তাহলে তুমি এখানে লিখবা কি 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, হ্যাঁ 8-এর ডাবল কত 16, 16 দুগুণে 32, 32 কিন্তু আমি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে 32 লিখলে আমার এই 24কে ক্রস করে। তাহলে এখন কোন কোন সংখ্যা যোগ করলে আমার 24 হয়? অবশ্যই 16 আর 8 যোগ করলে কত হয়? 24 হয়। তাহলে এই দুইটার নিচে 1 দিব, বাকিগুলো 0। তাহলে আমার 24-এর বাইনারি হবে 1 1 0 0, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে ব্যাপারগুলো বুঝতে পারছো। আমরা অবশ্যই আমাদের যেই ভিডিওগুলো আছে, ভিডিওগুলোর নিচে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো বা তোমাদের কিছু এক্সপেরিমেন্ট দিয়ে রাখবো, এবং সেইগুলা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে সেগুলো আবার কমেন্টস বক্সে আমাদেরকে দিয়ে রাখতে পারবা। তাহলে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিওটা আছে ওইটার নিচে আমাদের কমেন্টস করে জানাবা যে তুমি কোনো জায়গায় কনফিউশন আসো কিনা, এবং তোমার জন্য কোন ধরনের ভিডিওগুলা আরও দরকার, বা এই ক্লাসটা আরও রিপিট করা যায় কিনা, আরও ইলাবোরেটলি আমরা পড়াবো কিনা, সেটা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবা। তাহলে আমার দেখা যাচ্ছে যে যেই কোনো সংখ্যার আমরা বাইনারি বের করতে পারি, আবার কোনো একটা বাইনারি সংখ্যা থেকেও আমরা ডেসিমেল সংখ্যা আমরা লিখতে পারবো। সো এখন আমরা এই ফর্মুলা ইউজ করে বেসিক্যালি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, সেটা আমরা বের করব। সো আমি যেই কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাইনারি থেকে যখন অক্টাল করবা তখন অক্টালের সর্বোচ্চ নাম্বার কত? 7। 7-এর জন্য আমরা কি পাইছি? 7-এর জন্য আমরা এখানে লিখে রাখি 3টা 1 পাইছি।
7 এর জন্য আমরা 3টা 1 পাইছি। এই জন্য আমি যখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব তখন বাইনারি 3টা বিটের জন্য আমরা অক্টালের একটা বিট নেব, ঠিক আছে। তো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যেমন ধরো যে আমি এখানে বাইনারি সংখ্যা দিলাম, এই হচ্ছে আমার বাইনারি সংখ্যা, এইটাকে বললো তোমাকে অক্টালে কনভার্ট করতে, ঠিক আছে, বাইনারি থেকে অক্টাল কনভার্ট করতে বলছে। তাহলে মনে রাখবা টাইপ 3 এর মধ্যে আমরা কি করতেছি, বাইনারি থেকে অক্টাল। টাইপ আকারে মনে রাখো, তাহলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কম, মানে তুমি সারা জীবনেও ভুলবো না যদি টাইপ আকারে মনে রাখো। ওকে, তাহলে এখন আমি প্রথমে এই সংখ্যাগুলো লিখি, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখি। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে, মাঝখানে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টের ঠিক 2 দিকে আমরা যাব। এই পাশ থেকে যদি 1 2 3 এইভাবে আন্ডারলাইন করো, দেখো আমি কোন দিকে গেছি, ডান থেকে এই পয়েন্টের এই পাশে ডান থেকে বাম দিকে যাচ্ছে। আবার তিনটা তো নাই, তাহলে এখানে অতিরিক্ত একটা শূন্য দিয়ে নিবা। এরপরে এই দিকে ডান দিকে যদি যাই 1 2 3, হ্যাঁ 1 2 3 নাই, এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে, ঠিক আছে। এখন তুমি দুইভাবে প্রবলেমটা সলভ করতে হয়। একটা হচ্ছে তুমি সরাসরি দেখেই বুঝতেছো এটার অক্টাল সংখ্যাটা কত হবে, আর একটা হচ্ছে এই যে এখানে 3টা বিট আছে, এই 3টা বিটকে আমি সাইডে দেখো যে 1 2 4 এইভাবে করে নিয়েছি। এই 3টা ডিজিটকে তুমি এখানে বসাও 0 1 1। তাহলে এখন দেখো যে এই 2 এর বরাবর 1, 1 এর বরাবর 1, তাহলে আমার যেহেতু এই 2 আর 1 এর বরাবর 1 আছে, তাহলে এই দুইটা যোগ করলে হবে 3, এবং 3 এর বাইনারি হচ্ছে 0 1 1, ঠিক আছে। যেহেতু আমরা 3টা করে বিট নিয়েছি, কারণ সর্বোচ্চ নাম্বারের ভিতরে সর্বনিম্ন নাম্বারটা আছে। তাহলে আমি তোমাকে বললাম তোমার কাছে কয় টাকা আছে, তুমি বললা 10 টাকা আছে। আমি বললাম যে তোমার কাছে কয় টাকা আছে, তোমার কাছে 5 টাকা আছে। তো 5 টাকা আছে মানে তোমার কাছে 10 টাকা নাই, কিন্তু 10 টাকা আছে মানে তোমার কাছে 5 টাকা আছে। ওকে, তাহলে এখন আমি এই যে সংখ্যাটা আছে, এই যে 3টা আন্ডারলাইন করছি, তার মানে এইটার পরিবর্তে আমি এখানে লিখতে পারি 3। তো সেম ভাবে তুমি যেহেতু বুঝেই ফেলছো যে এটার পরিবর্তে 3 হয়, তাহলে এটার পরিবর্তেও 3 হবে। আচ্ছা, এইটার পরিবর্তে কত হবে, এই জিনিসটাকে তুমি এখানে বসাও 1 0 1। তাহলে 1 0 1 মানে কি, এই 4 এর বরাবর 1 আছে, 1 এর বরাবর 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে, 4 আর 1 যোগ করলে হবে 5। তাহলে আমার এই 1 0 1 এর পরিবর্তে আমি 5 লিখতে পারি। এটার পরিবর্তে কত লিখবো, এটার পরিবর্তে এখানে যদি বসাও, মানে যাদের একটু বুঝতে সমস্যা হয় তাদেরকে আমি বলবো যে এখানে এইভাবে লিখে নাও। তাহলে দেখো এই 1 আর এই 1 কি, 4 আর 2 এর বরাবর 1 আছে। হ্যাঁ, ভিডিওটা দরকার হলে তুমি যদি বুঝতে সমস্যা হয়, দরকার হলে আরেকবার প্রথম থেকে পজ করে আবার দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে 4 আর 2 যোগ করলে কত হবে 6। তাহলে আমার এই 1 1 0, মানে ব্যাপারটা এরকম যে একটু আগে আমরা যেরকম বলছি যে 6 এর বাইনারি কত, তাহলে তুমি কি করছো, প্রথম লিখছো 1 1 2 2 2 4, তাহলে এখন 6 হইতে গেলে আমার এই 4 আর 2 এর নিচে 1 হবে, বাকিগুলো 0 হবে। তাহলে 6 এর বাইনারি হচ্ছে 1 1 0। তাহলে আমি 1 1 0 পরিবর্তে 6 লিখতে পারি, আবার 6 এর পরিবর্তে কি লিখতে পারি, 1 1 0। তাহলে সেম ভাবে আমি 5 এর পরিবর্তে 1 0 1 লিখতে পারি, আবার 1 0 1 এর পরিবর্তে 5 লিখতে পারি। তো আমরা আরেকটা एग्जांपल নিয়ে আসি, তাহলে আমাদের হয়তোবা একটু বুঝতে সুবিধা হইতে পারে। সো আমরা আরেকটা एग्जांपल দেখি, 1 1 0 1 1, ওকে বেশি 1 দিতেছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বাইনারি। আমি সরাসরি যদি এখানে বসাইতে চাই, আমি আলাদা করে লিখলাম না, এখানে 3টা সংখ্যা নিচে 1 দিছে, আবার 3টা, এখানে 3টা 1 নাই, তাহলে অতিরিক্ত শূন্য দিয়ে নাও, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। যেহেতু আমরা 3টা করে নিচ্ছি কেন, আবারও বলতেছি অক্টালের সর্বোচ্চ নাম্বার 7, 7 এর বাইনারি হচ্ছে 3টা 1, সর্বোচ্চ সংখ্যা নিয়ে কাজ করলে সর্বনিম্ন নাম্বারটাও তোমার ওখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে আবার 3টা, এখানেও 3টা দিলাম। এখন তোমার কাজ হচ্ছে এইটার পরিবর্তে তুমি কত লিখবা। একটু আগে কিন্তু তুমি বুঝে গেছো সহজে, যারা একটু বুদ্ধিমান তারা অবশ্যই সহজে বুঝে গেছো যে 3টা 1 মানে এটার পরিবর্তে আমি 7 লিখতে পারি। তাহলে অবশ্যই তুমি এখানে 7 লিখে দাও। এটার পরিবর্তে কত লিখবা, তাহলে দরকার হলে তুমি এই যে এখানে বসাও 1 1 0। তাহলে 1 1 0, এই যে 1 1 0 মানে হচ্ছে 4 আর 2 এর বরাবর 1 আছে, 4 আর 2 যোগ করলে কত হয় 6 অবশ্যই। তাহলে 6 এর বাইনারি হচ্ছে এটা। আবার এটার পরিবর্তে কত লিখবো, এটার পরিবর্তে এখানে লিখো 0 0 1, তাহলে 1 এর বরাবর 1 আছে, দ্যাট ইজ এটা 1 হবে। তারপরে এইটার পরিবর্তে আমরা 6 লিখতে পারি, এটার পরিবর্তে আমরা 5 লিখতে পারি, এটার পরিবর্তে 1 লিখতে পারি। আর ফাইনালি যখন তুমি অ্যান্সার লিখবা, অ্যান্সারটা এইভাবে লিখতে পারো 167.561 651 651। তা এটাই হচ্ছে আমার এই বাইনারি সংখ্যার অক্টাল সংখ্যা। তাহলে যদি পূর্ণ সংখ্যা আসে, তাহলে পূর্ণ সংখ্যা আসলে শুধু এতটুকু নিয়ে কাজ করবা, ঠিক আছে। যদি ভগ্নাংশ আকারে, তাহলে এই দিকে এইভাবে যাবা, আর এইদিকে যাবা, ঠিক আছে। ওকে, আচ্ছা।
তাহলে আমরা আই থিঙ্ক বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমাদেরকে কিভাবে কাজটা করতে হবে সেটা আই থিঙ্ক বুঝে গেছো। যদি কারো সমস্যা থাকে দরকার হলে তুমি আরেকবার ভিডিওটা দেখো, তাহলে তোমার ক্লিয়ারিটি চলে আসবে। তো এইবার দেখি অক্টাল থেকে উল্টা কাজটা, যে অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করা, এটা যদি বাইনারি থেকে অক্টাল বুঝে যাও তাহলে অক্টাল থেকে বাইনারি এটা খুবই ইজি। কিভাবে, আমরা যদি একটা সংখ্যা লিখি যেমন 6 7 4 3 2 1 এরকম একটা সংখ্যা লিখলাম, এটা অক্টাল সংখ্যা, এবং এইটাকে আমরা বললাম বাইনারিতে কনভার্ট করতে। তাহলে আমরা এর জন্য কি করব, এর জন্য আমাদের প্রত্যেকটার জন্য 3টা করে বিট নিতে হবে। তাহলে 1 এর জন্য 3টা বিট নিলে 0 1 0 0 1, 2 এর জন্য 2 হইতে গেলে কি করতে হবে 0 1 0। ঠিক আছে, যেহেতু আমরা এই 3টা করে 3টার মাধ্যমে আমরা বের করার চেষ্টা করতেছি, তাহলে এখানে লিখবো 0 1 0। আবার 3 এর পরিবর্তে যদি লিখতে চাও তাহলে 3 এর পরিবর্তে তোমার এখানে লিখতে হবে কি 0 1 1, আর 4 এর 1 0 0, 7 এর জন্য তোমার কি করতে হবে 3টা 1 আমরা জানি, আর এটা হচ্ছে 1 1 0। তাহলে আমার এখানে মাঝখানে পয়েন্ট দিয়ে তুমি ফাইনালি যদি ওখানে সাজায় লিখো তাহলে তোমার বাইনারি সংখ্যা বের হয়ে যাবে অক্টালের। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি রূপান্তর করার জন্য বেসিক্যালি এই সিস্টেমে আমরা আগাইতে পারি। তো আশা করি যে সবাই বুঝতে পারছো। তো যারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারছো তাদের জন্য হচ্ছে শুভকামনা। কেন শুভকামনা, কারণ হচ্ছে আমাদের টাইপ 4 এর মধ্যে বেসিক্যালি যারা এই জিনিসটা বুঝছো তারা ওই জিনিসটা বোঝার জন্য খুব বেশি একটা কষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই টাইপ 4-এ। টাইপ 4-এ চলে যাই। টাইপ 4টা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। খেয়াল করি, এটা নিয়ে আমি খুব বেশি একটা কথা বলবো না। বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো আমাকে বলো, সেম কোশ্চেনটা আমরা টাইপ 3-তে যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনটা হচ্ছে যে অক্টালের সর্বোচ্চ নাম্বার কত। সেম এখানেও কোশ্চেন যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বার কত, অবশ্যই 15। তাহলে এখন যদি আমি বলি 15-র বাইনারি কত, তাহলে তুমি কি করবা, ওই যে সিস্টেমটা আমি শিখাই দিছি 1 1 এর ডাবল 2 2 এর ডাবল কত 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 16 আমি লিখতে পারবো না, তাহলে 15কে ক্রস করে। তাহলে এখন কোন কোন সংখ্যা যোগ করলে আমার 15 হয়, তাহলে সেই সংখ্যাগুলো তুমি এখানে লিখে দাও। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে, অবশ্যই সবগুলো যদি যোগ করো তাহলে তোমার 15 হয়। তাহলে 15-র বাইনারি যদি আমি বলি যে 4টা 1, তাহলে এইভাবে সহজে মনে রাখতে পারো যে অক্টালের সর্বোচ্চ নাম্বার 7 এর জন্য হচ্ছে 3টা 1 এবং হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বার 15-এর জন্য হচ্ছে 4টা 1। এভাবে মুখস্থ রাখতে পারো কিছু জিনিস, তাহলে তোমার জন্য কাজ করতে সুবিধা হবে। ওকে, তাহলে এখন আমরা এই জায়গাটায় কি করব, এখন 1 2 4 না লিখে আমরা আরেকটা সংখ্যা বাড়াই দিই, সেটা হচ্ছে 1 2 4 8। যেহেতু আমরা 4টা করে নিব এই জন্য এইভাবে করছি। সো আগে যেরকম একটা এক্সাম্পল দিছি 1 0 1 1 0 1 1 এরকম একটা সংখ্যা দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে বাইনারি, এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করার জন্য এখানে 4টা করে ডিজিট নিতে হবে। আর এর আগে যেমন আমরা অক্টালের ভিডিওটা যারা দেখো না তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখা তারপরে এটাতে আসো, তাহলে তোমার জন্য সুবিধা হবে, অতিরিক্ত কষ্ট করা লাগবে না। তাহলে এখানে 4টা করে নিব, ওখানে যেমন 3টা লিখছি এখানে 4টা, তাহলে এখানে একটা নাই মানে একটা শূন্য দিয়ে নাও। এখানে 4টার নিচে আন্ডারলাইন করলাম, এখানে 4টা আর নাই, তাহলে মিলে গেছে, সুবিধা হয়েছে। তাহলে এই জিনিসটাকে তুমি ওখানে লেখো, এই যে 1 0 1 1। এখন দেখো 8-এর বরাবর 1 আছে, 2-এর বরাবর 1 আছে এবং 1-এর বরাবর 1 আছে। দ্যাট মিনস 8 আর 2 যোগ করলে হবে 10, আর 10 আর 1 হচ্ছে 11। এখন 11 মানে কত আমরা জানি যে হেক্সাডেসিমালে হচ্ছে 10 মানে হচ্ছে A, 11 মানে হচ্ছে B, 12 মানে হচ্ছে C, 13 মানে হচ্ছে D, তারপর হচ্ছে E মানে হচ্ছে 14 এবং 15 যেটাকে আমরা বলি সেটা হচ্ছে F। ঠিক আছে, আমরা প্রথম যে ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে এটা দেখাইছি। সো ওই ক্লাসটা যদি না দেখে থাকো আরেকবার দেখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সো আমরা এই যে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 11 ব্র্যাকেটে লিখে দিবা B। ওকে, আচ্ছা, এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে 0 1 0 1। তোমার যদি মনে হয় যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, মানে দেখেই তুমি বলতে পারতেছো না, তাহলে সেই ক্ষেত্রে একটু সাইড নোট করে নাও। আর যদি মনে হয় যে না তুমি দেখে সরাসরি লিখতে পারতেছো, তাহলে লিখে দাও, কোনো সমস্যা নাই। ওই সাইড নোট করার দরকার নেই, পরীক্ষার হলে এই সাইড নোট করার কোনো দরকার নেই, তুমি সরাসরি এইভাবে লিখে দিতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমার 4-এর বরাবর 1 আছে এবং 1-এর বরাবর 1 আছে, এবং দ্যাট ইজ আমার এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 5, যোগ করলে হবে 5। তাহলে 5-এর বাইনারি হচ্ছে 4 বিটের হচ্ছে বাইনারির ক্ষেত্রে এটা। ওকে,
আচ্ছা, এরপরে আমার এইটার এটা একই রকম দেখা যাচ্ছে, তাহলে 11, এটাও বি হবে। এইটা এটা কি একই রকম? হ্যাঁ, এটাও একই রকম, তাহলে সেই ক্ষেত্রে এটাও বি হবে। তাহলে আমার ফাইনালি রেজাল্টটা কি হচ্ছে, মানে এইটার যে হেক্সাডেসিমাল নাম্বারটা আসতেছে 5b.bb, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা তোমরা বুঝছো। সো আমরা এই এক্সাম্পলটা আমরা কিছু তো এক্সারসাইজ দিবই তোমাদেরকে, আমাদের কমেন্টস বক্সে পিডিএফ এর কিছু লিঙ্ক দিয়ে দিব, যেন তোমরা বাসায় বসে বসে কিছু প্র্যাকটিস করতে পারো। ওকে, সো আমরা এখানে আর বেশি এক্সাম্পল নিচ্ছি না, আমরা এই হেক্সাডেসিমাল থেকে বাইনারির একটা এক্সাম্পল দেখে তারপর হচ্ছে গিয়ে আমরা 4 নাম্বার যে টাইপটা আছে ওইটা শেষ করব। ওকে, তাহলে সেইটা হচ্ছে গিয়ে কি, যেমন ধরো যে তোমার এ বি সি ডি ই এফ, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে বলো বাইনারিতে কনভার্ট করতে। তাহলে বাইনারিতে কনভার্ট করার জন্য তোমাকে কিভাবে কাজ করতে হবে, আই থিঙ্ক যারা বুদ্ধিমান আছো তারা অলরেডি বুঝে গেছো যে আমি কিভাবে কাজ করব। ওকে, তাহলে এই যে এ মানে কত, 10, এ মানে হচ্ছে 10, তাহলে 10-এর বাইনারি কত লিখবো, 10-এর বাইনারি কত খেয়াল করো। তাহলে 10-এর বাইনারি আমরা এখানে লিখবো 10। তাহলে 10 হইতে গেলে এই 8 আর 2 যোগ করলে আমার হচ্ছে 10 হয়। তাহলে এখানে 1, এখানে 0, তাহলে আমার 10-এর বাইনারি হচ্ছে 10 10, এইভাবে মনে রাখতে পারো। তাহলে এর পরিবর্তে আমরা লিখবো 1010। বি এর পরিবর্তে কত হবে, বি মানে হচ্ছে 11। তাহলে 11 কোন কোন সংখ্যা যোগ করলে আমার 11 হয়, কোন কোন সংখ্যা যোগ করলে হচ্ছে 8 2 আর হচ্ছে, তাহলে এখানে 8, 8-এর নিচে বরাবর 1, এটা 0, এটা 1, এটা 1, তাহলে হবে 1 0 1 1। সেম ভাবে সি ডি ই এফ, এই সবগুলাই আই থিঙ্ক তোমরা পারবা এইভাবে বসায় বসায়, যে সি মানে কত, সি মানে হচ্ছে আমার 12, তাহলে 12 হইতে গেলে আমার এই 8 আর হচ্ছে 4 যোগ করলে হচ্ছে 12 হয়। তাহলে এখানে এইটার পরিবর্তে সি এর পরিবর্তে 1 1 0 0 এইভাবে বসাই দিবা। তাহলে আই থিঙ্ক পুরা জিনিসটা তোমরা কমপ্লিট করতে পারবা। কমপ্লিট করে অবশ্যই আমাদেরকে মেসেঞ্জার স্ক্রিনশট পাঠাইতে পারো, অথবা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুই থাকুক। বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা এই সিস্টেমে আমরা শিখে ফেলতে পারবো। তো আশা করি যে সবাই ভিডিওগুলো ভালো করে দেখবা। এখন একটা সিকোয়েন্স শুধু বাকি আছে, সেটা হচ্ছে কেউ যদি বলে যে বাইনারি থেকে কেউ যদি বলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বের করো, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে বের করা যায় না, তোমার এখানে ভায়া হইতে হবে। ভায়াটা কি, অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, ঠিক আছে? আবার বাইনারিকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। দেন আবার হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে রূপান্তর করতে বলে, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। দ্যাট ইজ অক্টাল থেকে যখন বাইনারি তুমি নিবা তখন 3টা করে বিট নিতে হবে, আবার বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল নিবা তখন 4টা করে বিট নিতে হবে। এখানে হচ্ছে 3টা, আবার হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি করবা তখন 4টা করে নিয়ে বাইনারিতে রূপান্তর করবা। দেন বাইনারি থেকে যখন অক্টাল করবা তখন 3টা করে বিট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো ওই যে বললাম যে কিছু এক্সাম্পল আমরা দিয়ে রাখবো, এবং তোমরা কি কি ধরনের প্রবলেমে পড়তেছো সেই প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবা। তো আশা করি যে ভিডিওগুলো যেই টাইপ আকারে আমরা যে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 পর্যন্ত যে টাইপগুলো শিখেছি, সেই টাইপগুলো তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো কয়েকবার দেখলে তোমার ক্লিয়ারিটি আসবে, ঠিক আছে? একবার দেখলে অনেক সময় বুঝে আসবে না। এবং যারা একেবারে নতুন, একদম আইসিটি মাত্র শুরু করছো, থার্ড চ্যাপ্টাররা, হ্যাঁ, তাদের জন্য বেসিক্যালি একেবারে প্রথমে একটু টাফ হইতে পারে, কারণ জিনিসগুলোর সাথে আসলে অভ্যস্ত না অনেকেই। হ্যাঁ, বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্টদের অনেক সময় সমস্যা হয়, সায়েন্সের স্টুডেন্টদের অনেক সময় সমস্যা হয়। এই জন্য তোমরা যে ভিডিওগুলো একটু ভালো করে দেখো, আই থিঙ্ক তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। তো আমরা আরেকদিন আরেকটা ভিডিও করব, ওখানে শুধু এক্সাম্পল আর এক্সাম্পল, বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে আমরা অনেকগুলা এক্সাম্পল বা এক্সারসাইজ আমরা করাই দিব একটা ভিডিওতে। হ্যাঁ, প্রত্যেকটা টাইপেরই হচ্ছে গিয়ে একটা করে এক্সাম্পল দেখাই দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা ভিডিও নিয়ে, বাইনারি যোগ বিয়োগের ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।